যারা ভাবছো যে পিসির ছেলে মানে অনেক দূরের সম্পর্ক, তাদের ধারণাটা ভুল। পিসির ছেলে মানে আমাদের অনেক কাছের, আমার মায়ের পেটের সন্তানের থেকেও হচ্ছে আমার কাছে আমার পিসির ছেলেরা, পিসির ছেলে, কাকুর ছেলে, জেঠুর ছেলে, এরা। তো অনেকেই ভাবো যে পিসির ছেলে মানে অনেক দূরের সম্পর্ক, পিসির ছেলে মারা গেছে মানে ওদের কিছু অত কিছু ইয়ে নেই। কিন্তু পিসির ছেলে মারা গেছে মানে আমাদের চরম দুঃখের সময়টা, চরম কষ্টের সময়। আমার মায়ের পেটের সন্তান যদি মারা যেত সেটা যেমন কষ্ট পেতাম, এটাও ঠিক তেমনই কষ্ট। অনেকেরই আছে যে মামার বাড়িটা অনেক কাছে, কিন্তু আমাদের কাছে মামার বাড়ির কাছে নয়, মামার বাড়ির কোনো ভ্যালুই নেই আমাদের কাছে। মামা মাসি এদের কোনো ভ্যালু নেই, কারণ আমার পিসিরা ছোট থেকে আমাদের শখ আহ্লাদ, পড়াশোনার খরচা, জামা কাপড়, ইভেন এখনো পর্যন্ত কোনো বাসনও যদি আমার দরকার হয়, থালা বাটি গ্লাস কোনো কিছু দরকার হয়, আমাকে বলে তুই কিনিস না, আমি দিয়ে পাঠিয়ে দেবো। তো আমার পিসি কিন্তু আমাকে দিয়ে পাঠিয়ে দেয়। আমার পিসি, পিসি বাবু, কাকু, জেঠু এরা হচ্ছে আমার বাবা মায়ের সমান। দাদু ঠাকুমা এরা হচ্ছে আমার বাবা মায়ের সমান, ওদের জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। আমার মায়ের থেকেও ওরা বেশি করে আমাদেরকে, সেহেতু আর ছোট থেকে মানুষ করেছে পিসি, আমার পিসিরাই আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে, এত বড় করেছে। দাদু ঠাকুমা পিসি কাকু এরাই মানুষ করেছে, তো ওদের সঙ্গে অন্য কারো সঙ্গ হয় না। আর মামার বাড়ি থেকে আমরা কোনো সাহায্যই পাইনি ছোট থেকে, এক পাতা 3 টাকা দামের টিপ তো দূরের কথা, এখনো পর্যন্ত কোনো কিছু আমাদেরকে দেয়নি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে জিনিস দেওয়াটাই কি বড়, না জিনিস দেওয়াটা বড় নয়, কিন্তু মামার বাড়ি অনেকেই কত আনন্দ করে যে মামার বাড়ি থেকে জানিস এই জিনিসটা দিয়েছে আমাকে, এই জামাটা দিয়েছে, কত আনন্দ হয়। কিন্তু আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারিনি, আমাদেরকে কোনোদিন কিছু দেয়নি, ইভেন কোনো সাহায্যও আসেনি। যদি কোনো সাহায্যের দরকার হয় সেটাতেও ওরা আসেনি কোনোদিন। তাই মামার বাড়ি বলো, মামা মাসি মামি ওদের কোনো ভ্যালু নেই আমাদের কাছে। আর পিসিরা হচ্ছে আমাদের অনেক কাছে, অনেক আপন। পিসি পিসি বাবুরা হচ্ছে আমার বাবার সমান, তাই ওদের সাথে অন্য কারো তুলনা করো না। আর অনেকের আছে যে ননদের সাথে বৌদি সম্পর্ক একটু ঝামেলা কুটকাচালি বা তার নামে নিন্দা চর্চা করে, আমাদের মধ্যে সেই সম্পর্ক নয়। অনেকে আছে কাকুরা দেখে না, বাবা মারা গেছে কিন্তু কাকুরা বলো জেঠুরা বলো দেখে না, কিন্তু আমার কাকু বলো জেঠু বলো পিসিরা বলো সবাই কিন্তু দেখে আমাদেরকে। আমার মা তো একা, তো আমার মাকে কিন্তু কাকু কিছু করতে দেয় না, হাট বাজার কন্ট্রোল সমস্ত কিছু আমার কাকু করে দেয়, কোনো কিছুই আমার মাকে ওসব করতে হয় না। তো আমার বাপি মারা গেছে বলে মা একা হয়ে যাচ্ছে, তো মাকে দেখবে না, এই জিনিসটা আমাদের মধ্যে নেই। অনেকেরই আছে। একটাই কথা বলবো যে আমার পিসিদের সাথে আমাদের সম্পর্কটা আলাদা, মাতৃত্বের সম্পর্ক। তোমরা যারা ভাবছো যে পিসির ছেলে মানে অনেক দূরের সম্পর্ক, তাদের ধারণাটা ভুল, তারা ভুল ভাবছো। তো তোমাদের ধারণাটা একটু পাল্টে নিও। আর তাছাড়াও আমার মায়ের তো সেরকম ভাবে কেউ ইনকাম করার নেই, আর টাকা পয়সাও অত নেই, তো সেই জন্য আমার পিসিরা আমার মায়ের জন্য পুজোর সময় যদি নাড়ু করে, যে কোনো নাড়ু, শিউ নাড়ু বা নারকেল নাড়ু, যে কোনো নাড়ু করার জন্য, শিউ এর নাড়ু করলে শিউ, নারকেল নাড়ু যদি করে তার জন্য নারকেল, চিনি, মানে নাড়ু করতে যা যা লাগে সেই সমস্ত কিছু আমার পিসিরা কিন্তু পাঠিয়ে দেয়। আর তাছাড়াও আমার পিসিরা বিস্কুট, চানাচুর, চা, চিনি, দুধ সমস্ত কিছু, আর সবজি বাজার সমস্ত কিছু আমার পিসিরা কিন্তু আমার মাকে দেয়। তো এই দিক দিয়ে আমার মামার বাড়ি থেকে কোনোদিনই আমার মাকে কেউ হেল্প করেনি, যা করেছে আমার পিসিরা করেছে। তো ওই জন্য আমার কাকিমা বলো, মা বলো, সবাই কিন্তু মানে সবার ননদের থেকে আমার মায়ের বা কাকিমায়ের ননদদেরকে ওরা বেশি ভালোবাসে আর বেশি করে করে। আর একটা কথা, তোমরা যারা ভাবছো যে ভাই মারা যাওয়ার পর আমি ভিডিও বলো, শপিং এর কালী পুজো শপিং বলো, এই বলো, ওই ভিডিও পোস্ট করে, তাদেরকে আমি একটা কথা বলবো, যদি তারা বোঝে জিনিসটা তাহলে বুঝতে পারবে, যদি না বোঝে অবুঝ হয় তারা সমালোচনা করবে এই জিনিসটা নিয়ে। তো যারা বোঝে আমি তাদেরকে বলছি, আর যারা বোঝে না আমি তাদেরকেও বলছি, কথাটা ভালো করে শুনে নাও। আমার ভিডিও আমি কিন্তু এই দুর্গাপুজোর সময় মহালয়ার দিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত আমি ফেসবুক না হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম কোনো কিছু খোলার টাইম পাইনি, ওপেন করার টাইম পাইনি। তো সেহেতু সেদিন থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত আমার সমস্ত ছবি বলো, ভিডিও বলো, সমস্ত কিছু শিডিউল করা ছিল। এবার শিডিউল ওয়াইজ পোস্ট হয়েছে, মানে কটা সময় কোন তারিখে কোন ভিডিও কোন ছবি পোস্ট হবে সেগুলো সমস্ত কিছু শিডিউল করা ছিল, সেগুলো পোস্ট হয়েছে। আর কালীপুজো শপিং এর ভিডিওটা হচ্ছে ভাই মারা যাওয়ার 2 দিন আগের ভিডিও, তো 2 দিন আগে তখনই আমার শিডিউল করা হয়ে গেছে। এবার প্রতিটা ভিডিও আমি দেখছি কালীপুজোর সময় কাস্টমার লেগে যাবে পার্লারে, তো সেই জন্য আমি ওপেন করার টাইম পাবো না, ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছু ওপেন করার টাইম পাবো না। তো তার জন্য আমি কিন্তু শিডিউল করে রেখে দিয়েছিলাম, আর অনেকগুলো ভিডিও ছিল শিডিউল করা। তো ভাই মারা যাওয়ার পর আমি সেগুলো কিন্তু আর চেক করার টাইম পাইনি। আর সবসময় কন্টেন্ট দেয় না যে এটা শিডিউল করা আছে বা শিডিউল করা নেই, সেই জিনিসটা সবসময় শো করে না, কোনো কোনো সময় শো করে। তো আমি চেক করারও টাইম পাইনি যে কোন ভিডিওটা বা কোন ছবিটা আমার শিডিউল করা আছে, সেই জিনিসটা কিন্তু আমি টাইম পাইনি। তো সেহেতু তোমরা যারা ভাবছো যে আমি ইচ্ছা করে পোস্ট করেছি, তো ইচ্ছা করে নয়। আমার কি ভিডিও পোস্ট হয়েছে সেটাও পর্যন্ত আমি দেখিনি যে আমার কোন ভিডিও পোস্ট হয়েছে। হ্যাঁ, সবাই বলছিল যখন, তখন আমি চেক করলাম, তখন দেখলাম। তাছাড়া আমি কিন্তু চেকও করিনি যে কোন ভিডিও বা কোন ছবি কি পোস্ট হয়েছে কখন। তো তোমরা যারা ভাবছো তারা ভুল ভাবছো।